মাছের ডিমে রেশমি বাহার, স্বাদের এক মায়াজাল, একবার খেলে ভুলবে না কেউ, মনে রবে বারোবার। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনি জবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। মাছের ডিম তো আপনারা অনেক ধরনের করে খেয়েছেন, আজ আমরা মাছের ডিমে রেশমি বাহার করে দেখাবো। এই রেসিপির মধ্যে অনেক ছোট ছোট টিপস আছে, যেগুলো জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। মাছের ডিমে রেশমি বাহারের জন্য এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। এখন আমি আলু কেটে নিচ্ছি। একটা আলু আমি গ্রেট করে নেব। মাছের ডিমে রেশমি বাহারের জন্য এখন আমি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা চপিং করে নেব। বন্ধুরা, মাছের ডিমে রেশমি বাহার তৈরি করার জন্য কিন্তু আমি চলে এসেছি। আপনারা পাশে আছেন তো? দেখুন, সমস্ত জিনিসপত্র নিয়ে আমি কিন্তু হাজির। মাছের ডিমটা উপরে যে একটা লেয়ার থাকে তার থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে মাছের ডিমের মধ্যে এখন আমি গ্রেট করা আলু দিয়ে দেবো। এভাবে আলুর রসটা পুরো চেপে বের করে তারপর আলুটা দেবো। এ দেখুন, আলু থেকে রসটা বের করে নিয়েছি। এ দেখুন, আলুটা দিয়ে আমি ডিমটা মেখে নিচ্ছি। চপিং করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এখন আমি ডিমের মধ্যে দিয়ে দেব। একে একে সব মশলা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু হিং, অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো চিনি। আমি এখন চালের গুঁড়ো দিয়ে নেব। আমি 3 চামচ চালের গুঁড়ো দেব, যদি লাগে পরে আবার দিয়ে নেব। 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো সাদা তিল আছে, এখন আমি দিয়ে নেব। এটা ভালো করে এখন আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, সব মেশানো হয়ে গেছে। এখন আমি ভিনিগার দিয়ে নেব। ভিনিগার দিলে মাছের ডিমে যে একটা আষ্টানো গন্ধ থাকে সেটা আর থাকবে না। ভিনিগার যদি না থাকে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। বন্ধুরা, এটা কি পাতা আপনারা চেনেন? চিনলে অবশ্যই কমেন্ট করে জানান। এই পাতাই আমি মাছের ডিমে রেশমি বাহারে ব্যবহার করব। সব উপকরণ মেশানো হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। ততক্ষণ আমি উনানটা ধরিয়ে নিই। রেশমি বাহারের জন্য এখন আমি মশলাগুলো সব বেটে নেব। প্রথমে এখানে আদা রসুন নিয়ে নিয়েছি। রসুন নিয়েছি 4-5 কোয়ার মতো, আর আদা নিয়েছি অল্প একটু। এটা এখন আমি বেটে নেব। আমি জিরে ধনে বেটে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে। মাছের ডিমে রেশমি বাহার তৈরি করার জন্য এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি। মাছের ডিমে রেশমি বাহারগুলো এখন আমি ভেজে নেব। আমি যেহেতু সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন। বন্ধুরা, মাছের ডিমে রেশমি বাহারে যে পাতাটা ব্যবহার করছি সেটা হলো কারি পাতা। কারি পাতার গন্ধে মোমো করছে। কারি পাতার গন্ধ আর স্বাদ পুরো জিনিসটাই চেঞ্জ করে দেবে। বন্ধুরা, রেশমি বাহারগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। এই রেশমি বাহার বিকেলের নাস্তাতে বলুন বা রাতের ডিনারে বলুন, একদম জমে যাবে। দেখুন কত সুন্দর। এই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব।
পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি বেটে নিচ্ছি। তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি, একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলা আছে, এলাচ লবঙ্গ দারচিনি, এখন আমি দিয়ে দেবো। অল্প গোটা জিরে আমি এখন দিয়ে দেবো। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এখন আমি তেলে দিয়ে দেবো। আলুর মধ্যে এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দুটো ছোট সাইজের টমেটো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বীজগুলো সব ফেলে দিয়েছি। আমি এখন দিয়ে দেবো আলুর মধ্যে। আমি এই মশলাটা এখন কড়াইতে দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প নুন দিয়ে দেবো, অল্প চিনি দিয়ে দেবো, হাফ চামচ চিনি দিয়ে দেবো। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ। এখন ভালো করে মিশিয়ে নেব, হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন পোস্ত বাটা আছে, আমি এটা দিয়ে দেবো কড়াইতে। এক চামচের মতো বেরেস্তা বাটা আছে, আমি এখন দিয়ে দেবো কড়াইতে। ভালো করে এখন মশলাগুলো আমি মিশিয়ে নেব। ফেটিয়ে রাখা টক দই এখন আমি এক চামচ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটু নেড়ে চেড়ে আমি এখন জল দিয়ে দেবো। এখন আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা রেডি হয়ে গেছে। মাছের ডিমের রেশমি বাহারগুলো এখন আমি গ্রেভিতে দিয়ে দেবো। আমাদের এই মাছের ডিমের রেশমি বাহার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এটা একটা টিপস, এখানে এলাচ আর দারচিনির গুঁড়ো আছে, হাফ চামচের মতো নিয়েছি। তরকারি ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। মাছের ডিমের রেশমি বাহার আমার রেডি হয়ে গেছে। এখন আমি পুদিনা পাতা, ধনে পাতা কুচিয়ে নিয়েছি অল্প, ওটা আমি দিয়ে দেবো। গন্ধে মনে হচ্ছে গন্ধতেই মন ভরে যাচ্ছে। আমাদের এই কোনি জবা রান্নাবান্না চ্যানেলটিতে যেই সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো মাছের ডিমের রেশমি বাহার রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। মঞ্জুদি কেমন আছে বলো? দারুণ দারুণ দারুণ, দারুণ, কি দারুণ। দিয়ে করেছো গো? এটা মাছের ডিমের রেশমি বাহার। দারুণ, বোঝা যাচ্ছে না যে এটা মাছের ডিমের এ দিয়ে বড়া করেছে। দারুণ লাগছে, গরম ভাত দিয়ে হেভি লাগবে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করেছি সেভাবে আপনারাও করে দেখুন, ছোট থেকে বড় সবারই মন কেড়ে নেবে। টাটা টাটা।